ম্যাক্সে দেখলে আমার খুব ভয় লাগে, ও মানে থাকে থাকে ঘাড় কাছে আসে। ম্যাক্স যে যত খারাপ ছিল কি করছে খাবে বলে সব ছোট ছোট। এই যে দেখুন ফলের বাগান, সবজি বাগান, কলমের গাছ না, কলাটা একটু ধরে গেছে। আমি এসেছি এখন একটা মুরগি ফার্মে, তো আপনাদের দেখাবো মুরগি ফার্মের এখানে প্রচুর পরিমাণে সবজির গাছ আছে, আর তার সাথে দাদা মুরগি ফার্মও করে, তো আপনাদের সব কিছু দেখাবো। তো চলুন যাওয়া যাক আগে। বড় ফার্ম দেখুন অনেকটা দূর পর্যন্ত আছে, আর এই হচ্ছে ঢোকার জায়গা। হাই, আজ আমি এসেছি একটা দাদার ফার্মতে। তবে এই ফার্মটা সবার থেকে আলাদা, এটা হচ্ছে মুরগি ফার্ম। ছোট ছোট বাচ্চা আসে এখানে, বড় হয়ে তারপর কোম্পানি কিনে নেয়, কোম্পানি থেকে দেয়, আবার অন্য অন্য দোকান থেকে চলে যায়। তো ওই দাদা পুরোটা এখানে লালন পালন করে একদম ছোট্টবেলা থেকে। আজকের আমি সেটা দেখাতে এসেছি আপনাদের। এই যে দেখুন পিছনে কত বড় এলাকা জুড়ে শুধু মুরগির চাষ হচ্ছে। মানে কার করা দিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোটো মেপে নাও, বড় বস্তা বলে তাই জন্য ম্যাচ করলো ছোট দানা। কি করে মোচকা লেগেছে? ও বাচ্চা মানে পুরো ঘেরা ছিল। ও আচ্ছা, ঘেরার ধরনে পড়ে গেছে, মাল দিতে দিতে জাল দিতে পড়ে গেছে। এখন কি ঠিক লাগা কমেনি মোটে? ফুলে গেছিল এতে একদম ভালো হয়ে যেত অনেক। এখন পড়লেই পা হাত পা ভেঙে যাচ্ছে, পড়লে হয়। ফুলে গেছিল যেটা মুরগি কিনতে হবে না, বন্ধ থাকে। ও আচ্ছা আচ্ছা, নয়তো পড়া কিনতে আছে। এখন তো টান ধরো পিকনিক আছে সামনে, থাকা যায় না। আমি বলি এবার মুরগি পেলাম মানে টাকা দরকার, আমি কাজ করলাম। আর এবারে নিয়ে এসছিল তখন ছুটি নিয়েছিল, শরীরটা খারাপ ছিল না। কি করছে খাবে বলে সব ছোট ছোট বাচ্চা। সকালে এসে একটু খাওয়া দেওয়া হয়, অন্য কাজ একটু খারাপ লাগতে দেওয়া হচ্ছে। মানুষের যেরকম ট্রিটমেন্ট করতে হয় এদেরও একই একদম। এরা দেখুন কি করছে, সব খাবে বলে মারপিট লেগে গেছে সব। এখন সকালবেলা খাবার দিচ্ছে মুরগিদের, আর এরা 2 মাসের মধ্যে বড় হয়ে যায়। আর তারপর এর মধ্যে তো বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, আর তারপর কোম্পানি থেকে আবার ফের কিনে নেয় অন্য অন্য জায়গায়, দোকানে দোকানে যেটাকে মুরগি দেওয়া হয়। তবে এটা ব্রয়লার মুরগি, তো মাংস অতিরিক্ত হয়। এটা শুকিয়ে যাবে তাই না, আস্তে আস্তে করে করে দিলে শুকিয়ে যাবে তো তলাটা। তলা শুকাবে না, জল পড়েছে তাহলে ওই ভুসিগুলোকে সরিয়ে নাও। ফেলে দিন, সব নাড়া হয়ে গেছে। নেড়ে চেড়ে তারপরে খাবার দিয়ে সেই পাশের মতো কোথায় গেছি করে আমার শুধু ওই খাবার দিচ্ছি দিয়ে জল ফেলি, এই জন্য জল ফেলে জল ফেলে দিতে হবে। এই জায়গাটায় জল পড়েছিল, তাই কাকিমা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে এদের ঠান্ডা না লেগে মারা যায় পরে, তাই তো?
আর এখন ঠান্ডা বর্ষাকালের নয় যে মানে এমনি জল উঠবে শীতকালের সময় জল পড়লে থাকে তখন এগুলো সব চেঞ্জ হয়ে গেলে তো এগুলো আবার পরিষ্কার করতে হয়। বর্ষাকালে তো এমনি জলের ঝাড় লেগে ঢুকে যায় হ্যাঁ আর শীতকালে এমনি জল পড়লে ছ্যাঁক ছ্যাঁক লাগে সারাক্ষণ। বর্ষাকালে যেমন এর থেকে আরো বেশি খাটো। আস্তে আস্তে গান করে করে কাল রাত্রেবেলা আমি পড়ছিলাম অনেক ঘরে শুনতে কিনা রাধে রাধে করে যাচ্ছে। এইগুলো গাছের গোড়াতে দিলে খুব ভালো সার হয়। হ্যাঁ এগুলো তো কিনে নিয়ে যাবে। সার আর কিনতে হবে না এই দিলে। এগুলোই তো অ্যাকচুয়ালি সার। হ্যাঁ তবে এখানে ওষুধ দেওয়া থাকে না একটা, সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে দিলে না গাছ অনেক সময় মারা যায়। এগুলো দূরে থেকে একটু দূরে থেকে দিতে হয়। কারণ আমাদের কলা গাছের গোড়াতে দিয়েছিল সব মারা গেছে, মা জানতো না। বড় কাঁদি পড়েছে, মোচা পড়েছে, সে মারা গেছে। যেকোনো সার এমনি দূরে থেকে একটু দিতে হয় না, এমনি সারের থেকে এর মানে ওষুধের মানে সারের ভাগটা এত পরিমাণে তীব্র, খুব অল্প পরিমাণেও দিতে হয়। এটা তো মুরগির হাগা থাকে ওই জন্য সার বেশি। হ্যাঁ প্রতিদিন এগুলো করতে হয়। এই সাইড থেকে গেলে দাদার সবজি বাগান। আগের বছর দাদা খুব ভালো বাগান করে। এসছিলাম, শাক দিয়েছিল খেতে, ওই বেতো শাক বলে ওই শাক। ও আচ্ছা আচ্ছা, তুমি করতে তাহলে শাকের বাগান। তাড়াতাড়ি হয়ে যেত বাগানটা। নিচের মেঝেটা ধানের আর ভুসি দিয়ে তৈরি করা, যাতে ওদের ঠান্ডা কম লাগে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আর এই দেখুন কত সুন্দরভাবে ওরা সব খাচ্ছে একই সাথে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন একসাথে সবাই। এদের ডাকগুলোও কত সুন্দর, আর পাইপ সিস্টেম ভাবে কেমনভাবে জল পড়ছে দেখুন। এই মুরগিগুলো ঠান্ডাতে মারা গিয়েছে অতিরিক্ত ঠান্ডার কারণে, তাই এক সাইড করে রেখে দিয়েছে, ওপার রেখে দিয়েছে। দেখুন ওদের চেঞ্জ করে দেওয়া হয় পরিষ্কার করে। আর এই সাইড থেকে গেলে দাদার একটা পুকুর আছে এদিকে, এই যে দেখুন ফলের বাগান, সবজি বাগান। বাগান করবে এখানে, তাই জন্য তোমার কাজ দিয়েছে আর উনি রিল্যাক্স করছে শুয়ে শুয়ে। বাহ, এই গাছটা বড় হয়ে গেছে অনেক, এই তো ফলও ধরেছে কাংরানা গাছে। এটা কলমের গাছ না, তাই জন্য এত তাড়াতাড়ি ফল ধরেছে। অ্যালোভেরা গাছ দাদাই তো কতগুলো বসিয়েছে, তবু আমার কাছে চাইছে, বলেননি মোটে।
তবে দাদা এই পুরো এলাকাটা বাগানও করে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে পরে নেক্সট যখন বাগান হবে। কি সুন্দর ভিউটা দেখুন। আর এই বিন করাই উঠেছে গাছে, এই যে দেখুন। মুরগি ফার্মের সাথে সাথে দাদা বাগানও করে। দাদা অ্যালোভেরা বসিয়েছে, বলছিল মুরগিদের খাওয়াবে। এগুলো কি সব কাঁচা কলা না পাকা কলার গাছ? পাকা কলা। তোমার বাড়ি কি মধুসূদনপুরে? ও আচ্ছা আচ্ছা। সারাদিন এখানে থাকো? দাদার এই গাছ তো ভর্তি, এদিকে ওই পারে কত খাবে। যুক্তি ফুলের গাছ প্রচুর হয়েছে। আর এইখানটায় দেখুন দাদা ছোট্ট ছোট সবে বার হয়েছে পালং শাক ফেলেছে। খুব সুন্দর উনি সবজির চাষ করেন। আর এই সাইডে পুঁই শাক গাছ ভর্তি হয়ে গেছে। আবার ওই পিছনের দিকেও আছে পুঁই শাক গাছ। সামনে নোর গাছ আছে, এটা জাম গাছ, সব দাদা কলমে দিয়েছে। এটা জাম গাছ, এটা কলমের আম গাছ। কত সুন্দর, মানে শীতকাল পড়লে দাদা বাগানটাকে সাজায়, আপনাদের আমি দেখাবো। দেখুন এখানটায় ফেলেছে, পুরো পরিষ্কার হচ্ছে সাইডটা। এই দেখুন নোর গাছ হয়েছে, তবে এখানে এখনো ফল হয়নি, নোর ধরেনি গাছে। এই দেখুন এই জায়গাগুলো পুঁই শাক গাছ ভর্তি। আর যুক্তি ফুলের গাছ দাদার প্রচুর পরিমাণে হয়েছে। আর মাটিটা বালি বালি, এখানে বেতো শাক দাদার খুব হয় ভালো। আগের বছর দাদা আমাদের খেতে দিয়েছিল বেতো শাক। আর এই দেখুন আর একটা নোর গাছ। এই সামনে গেলে একটা পেয়ারা গাছ, সব কলমে। আর পাশে ধান ক্ষেত। তবে এই ধান গাছ ক্ষেতটা ধানগুলো কেটে নেওয়ার পর প্রচুর পরিমাণে সবজির বাগান হবে। এই চারিদিকে শুধু সবজির বাগান ভর্তি হয়ে যাবে। ওই সাইডের দিকে সবজির বাগান করেছে। আর এই দেখুন কড়াই হয়ে আছে এখনো গাছে। আপনাদের কেমন লাগছে বাগানটা অবশ্যই বলবেন কিন্তু কমেন্ট করে। শীতের সময় সত্যি সবজি বাগান ভালোই লাগে, একটা আলাদা রকম শান্তি দেয়। আর চারিদিকে যখন সবাই সবজির বাগান করে তখন তো মন চাই যে আমিও দুটো গাছ বসাই, ভালো লাগে বেশ। আমাদের বাড়িতে তো হয়, ছোটোবেলা থেকে দেখে আসছি। তখন তো আর এইসব ভিডিও করতাম না, মা সবজির বাগান করতো, বিভিন্ন রকম ফুল গাছ ফলের গাছ নিয়ে এসে বসাতো। তখন ছোটোবেলা থেকে একটা দেখে দেখে চোখের অভ্যাস হয়ে গেছে। বাট এখন সেটা করছি তো এতটাও অসুবিধা হয় না, ভালো লাগা আসে ব্যাস, বেশি খারাপ কিছু হয় না। পারে আর কলমের পেয়ারা গাছ হয়েছে, আর তাতে পেয়ারাও হয়েছে ছোট্ট ছোট্ট। ফুলটা দেখুন পেয়ারা গাছের কত সুন্দর লাগছে। আর এই দেখুন পেয়ারা হয়ে আছে। দাদার ঘরের পিছনে এই একটা পেয়ারা গাছ, আম গাছ এখানে দুটো আছে। দাদার ফার্মের
মুরগি প্লাস বলে দাদা, আমারও পরানো। চুপ করো তুমি। দাদার মানে বাগান করে, বাগানে সব ফলের গাছ সবজির গাছ লাগাচ্ছে এখন। এবার আপনাদের দাদাদের সাথে কথা বলাবো। তবে উনি খুব ভালো মজাদার লোক, ভালো কথা বলেন, হাসান। বলো, মুরগির ফার্ম কেন তৈরি করলে, মানে অন্য কিছু কাজ কেন করলে না? বলো বলো, হাসলে হবে না। হয় দেখো বলবে তো, ওরকম তাকিয়ে থাকলে হবে না। মুরগির ফার্ম কেন তৈরি করলে? হাসছে কেমন দেখো। হঠাৎ মানে আরো তো অনেক কিছু কাজকর্ম আছে, কিছু না তো করে কেন মুরগির ফার্মটা কেন করলে? পৃথিবী আমারে চাই, মুরগি আমারও চাই, তাই তো আমি করেছি মুরগি। এটা কি শায়েরি ছিল? রাধে। একদম সকালের দিকে তো দাদা সকাল নয় একদম ভোরের বেলায় ওঠে 3:30টার দিকে। তো তখনই উঠে উনি চারিদিকে ব্যায়াম করে, মুরগিদের খাবার দাবার দেয়, তারপরে আবার একটু বইও পড়ে। আজকে দেখছিলাম স্বামী বিবেকানন্দের বই পড়ছিল। তো স্বামী বিবেকানন্দ, তাই তো? হ্যাঁ ঠিক বলেছি আমি? একেবারে পুরোপুরি ঠিক। তো এবারে বলো, তাই জন্য দাদার ড্রেসও এখন আলাদা। আর পিছনে দাদার একটা কুকুর আছে, নাম কি এর? নাম আছে ম্যাক্স। ম্যাক্স। তবে ম্যাক্সের দেখলে আমার খুব ভয় লাগে, ও মানে থাকে থাকে ঘাড় কাছে আসে। ম্যাক্স যে যত মন থেকে তুমি এর আগে সরাও, তারপরে কথা হচ্ছে না, এই কিছু করবে না। ম্যাক্সের তো অন্য জায়গায়, ম্যাক্সের অন্য জায়গায় নিয়ে তোমাকে আই লাভ ইউ বলছে। ম্যাক্স সরে যাও। যে যত বাইরে থেকে কঠিন, বেশি আন্ধার থেকে ভিতর থেকে খুব নরম মনের হয়। এগুলো আমি ছাড়বো কিন্তু। হ্যাঁ ছাড়বো, ঠিক আছে। আমার ম্যাক্স, ম্যাক্সের দুটো পা বেঁকে গেছে। পা ভেঙে গেছে, ও ডিস্কো হয়েছিল। ডিস্কোতে মাঝখানে বছর 2-3 আগে ডিস্কো হয়েছিল, সেই ডিস্কোতে ম্যাক্সের এই অবস্থা। আবার কতজনের কি হয়েছে তা জানি না। তা আর কি বলবো, মানে ছোটবেলা থেকে না সত্যি কোনো প্রবলেম হয়েছে? এই আমার কাছে বড় বেলায় কোথায় থেকে এসেছে। কোথায় তো অনেকদিন থেকে আছে। অনেকদিন, তুমি মিথ্যা কথা বলছো। 7-8 মাস। 7-8 মাস? আমি আসছি এখানে হাঁটতে 3-4 বছরের বেশি হয়ে গেছে। তখন ছিল না। ম্যাক্সের গালটা, ম্যাক্স গালটা, তা ম্যাক্স কি খায় কি? ম্যাক্স মাংস ভাত খায়, ডিম ভাত খায় আর মাছ ভাত। ম্যাক্স ভিআইপি লোক তো। ম্যাক্স কে সরাও, বড় ডিস্টার্ব করছে এসে। ছবি না বলছি, আমাকে ছবি না, এই হা করে ছবি না। ওই তো ম্যাডামের কাছে যাও। ম্যাডাম এই ঠিক আছে, আমারও তো তো গিয়ে দাঁড়া, মালিকের কাছে গিয়ে দাঁড়া। ম্যাক্স এখানটা এসো, ম্যাক্স চলে এসো এদিকে। আমি ম্যাক্সকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, যেটা সত্য কথা। কুকুর পছন্দ করি, কিন্তু এরকমভাবে ঘাড় কাছে আসলে একটা ভয় লাগে। আঁচড় দিলে বা কামড় দিলে এক্ষুনি ইঞ্জেকশন কতগুলো নিতে হবে। ইঞ্জেকশন দেখে অতটা ভয় লাগে না, কিন্তু তবু একটা ভয় ব্যাপার আছে। তো আমি সকাল থেকে এখনও কিছু খাইনি। সকালবেলা উঠে মুখ ধুয়ে পুরো আমি এখানে হাঁটতে চলে এসেছিলাম। আর চারিদিকে শুধু বাগান আর বাগান। আপনাদের সাথে অন্যদিন আবার অন্য জেঠুদের বাগানে নিয়ে গিয়ে দেখাবো কেমন কি হয়। তবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। খুবই মজাদার ছিল, দাদা খুবই মজা করে কথা বলে, খুবই ভালো। আর তারপর বাড়ি যাই। আপনারা, দাদা তো পুরোপুরি বলেছিল যে তোমার যা ইচ্ছা হয় ভিডিও তাই করো। ওনাকে আমি বললাম একটু ফার্ম সম্বন্ধে বলুন, কেন শুরু করছেন কি। তো উনি একটু লজ্জা পেয়ে গেছেন, বলছে অন্যদিন বলবো, আচ্ছা এতটাই থাক, তুমি ওই সবের ভিডিও করো, আমার ভিডিও অন্যদিন করো। আর কেমন ফিডব্যাক আসে দেখি, তারপর ইন্টারভিউ দেব। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে দেখুন ভিডিওটা কেমন কি হয়। আমি পিছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ সামনের দিকে রোদটা ভালো আসছে। মুখে লাইট পড়লে ভিডিওটা খুব সুন্দর হয়, ফোকাসটা খুব সুন্দর আসে। তো বাড়িতে যাই।